গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আজকে একটা খাবার করছি। এর আগে দিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো করে দেওয়া হয়নি, আজকে দিচ্ছি। আজকে সকালবেলা হবে আলুর পরোটা, আর দুপুরের রেসিপি হবে মাছের ডিমের। তো আজকে আলুর পরোটাটা আমি কিভাবে করি সেটাই আমি দেখাচ্ছি। ফার্স্টে রিম্পা গামলাতে ময়দা নিল, শুধু ময়দা, কিন্তু ওর মধ্যে কোনো আটা চলবে না, শুধু ময়দা। ময়দার মধ্যে নিয়েছে সাদা তেল, বেকিং সোডা, আর লবণ, আর উম, লবণ, আর কি, আর কিছু না, সেরকম কালো জিরে অল্প একটু নিয়েছে। আর ওর মধ্যে দিয়েছে একটুখানি বিট লবণ, মানে বিট লবণ দিলে একটু স্বাদটা আসে। মানে এমনি লবণ থেকে অল্প দিয়েছে, একটু বিট লবণ দিয়েছে। আর ভালো করে আটাটাকে খুব সুন্দর করে মাখলো। প্রথমে তো ময়াম দিতে হবে সাদা তেল দিয়ে, ভালো করে ময়াম দিল। ময়াম দিয়ে ভালো করে মাখলো, দিয়ে তারপরে একটা মশলা করলো। সেটা মশলার মধ্যে ছিল ধনে তো না, জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা। ভালো করে, আর ধনেও থাকলে ওটাও ভাজতো, কিন্তু ধনেটা অন্যভাবে ভাজা হয়েছে, সেটাও দেখাচ্ছি। যেহেতু ওটা গুঁড়ো ছিল সেই জন্য, এটা গোটা ছিল ওই জন্য এইভাবে ভাজা হলো। আর যেটা ধনে গুঁড়ো সেটাকেও আলাদা করে ভাজা হয়েছে, মানে ওটা অল্প, যেহেতু গুঁড়ো সেই জন্য। তো ওটা ভেজে নিল। এই যে ধনের গুঁড়োটাও ভাজলাম, কেননা যে ওটা গোটা ছিল না তাই। তো ভালো করে এই যে আলুটাকে সেদ্ধ করেই রেখেছিলাম, ভালো করে সেদ্ধ করে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিতে হবে, তার মধ্যে দিতে হবে হিং। হিংয়ের মধ্যে, তেলের মধ্যে হিংটা অল্প একটু দিতে হবে, জাস্ট একটু সেন্ট হওয়ার জন্য। এবার যে আলুটা মাখা আছে সেই আলুটা কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মানে আলুটাকে ভালো করে হিঙের সাথে মিক্সড করতে হবে কড়াইয়ে। কড়াইয়ে ভালো করে মিক্সড করলাম, করে নিয়ে অল্প একটু লবণ দেওয়া হলো ওর মধ্যে। আর যে মশলাটা ভাজা হয়েছিল সেটা মিক্সিতে মশলাটা গুঁড়ো করা হয়েছে। তার মধ্যে একটু গরম মশলা যদি থাকে তো একটু গরম মশলা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গরম মশলা, লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো যা হবে অল্প অল্প একটু একটু করে দিতে হবে। আর যে মশলাটা করে রেখেছিলাম যে মিক্সিতে, সেটা সম্পূর্ণ দিইনি, অল্প একটু দিয়েছি, কেন বেশি দিলে মশলা মশলা গন্ধ হবে। ওই জন্য ভাজা মশলাটা অনেক কাজে লাগে, সেটা রেখে দিলাম। আর এটার মধ্যেও তাই এমনি লবণও দেওয়া হলো, আবার বিট লবণও দেওয়া হলো, দুটোই লবণ দিলাম। বিট লবণটা দিলে কি একটু স্বাদটা আসে ভালো, ওই জন্য। এটার মধ্যে দিয়ে ভালো করে আলুটাকে না সুন্দর করে স্মুথ করে নিতে হবে, যাতে গোটা গোটা না থাকে। পারলে হাত দিয়েও সেটাকে চটকানো যাবে, কোনো অসুবিধা নেই, বা হাতা টাতা দিয়েও ভালো করে চটকাতে হবে, যাতে ওটা ইয়ের মধ্যে, মানে আর যে গোল গোল যে এটা করা হবে যে লেচিটা, সেটার মধ্যে থেকে যেন বেরিয়ে না যায়। এই যে এত সুন্দর করে বেলা হবে, কোনো দিকে কিন্তু বেরোচ্ছে না। প্রথমে আমি করলাম, আগে তাওয়ার মধ্যে, মানে যেটা বসিয়েছি তাওয়াটা, সেটার মধ্যে অল্প একটু তেল দিলাম। সাদা তেল দিয়েই করতে হবে, সর্ষের তেল দিলে একটু গন্ধ গন্ধ আসে। আর সে আলুর পরোটার সাথে চাটনিও ভালো লাগে, বেশি ভালো লাগে চাটনি। আমি পাশে আবার চাটনি বসিয়েছি, চাটনি সেটা টমেটো চাটনি। তার মধ্যে টমেটোর মধ্যে দিতে হবে খেজুর, যেটা প্যাকেটে ভরে যে খেজুর পাওয়া যায়, সেই খেজুরটা দিয়ে দিলে সেই চাটনিটা দিয়ে আলুর পরোটা খেতে দারুণ লাগে। আলুর তরকারিও ভালো লাগে। তো আলুর তরকারি সবসময় করা হয় না, চাটনিটাই করলাম। আর আলুটাকে, এই যে পরোটা আমি দুটো দুটো করেই কিন্তু ভাজছি, কেন দেরি হয়ে যাবে, ওই জন্য দুটো দুটো করে ভাজলাম। এত অপূর্ব হয়। অল্প অল্প করে তেল দিতে হবে, সাদা তেল, আর সুন্দর করে করে ভাজতে হবে। এই যে কত সুন্দর ফুলে গেল, মানে দুটো দুটো করেই ভাজছি, কিন্তু এই রকমভাবে ফুলে যাচ্ছে। কেন ফুলে যাচ্ছে? যেহেতু এটা ফাটেনি। আলুটা ভালো করে মাখতে হবে, আটাটাও কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে, তাহলেই এরকম ফুলবে। আর না হলে ফেটে গেলে আর ফুলবে না, ওটা যদি আলু বেরিয়ে যায়। তারপরে করলাম মাছের ডিম নিয়ে এলো, এটা দুপুরের রেসিপি। মাছের ডিম কি করে করলাম, মাছের যে ডিমটাকে ভালো করে হাত দিয়ে চটকালাম। এটা তো আর হাতা দিয়ে হবে না, আর চামচ দিয়েও হবে না, হাত হাত দিয়েই হবে। তো আমি মাছের ডিমের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর লঙ্কার কুচি, আর লবণ, আর হলুদ। সেটা না আমি না ওই ডিমের তো ওটা সম্পূর্ণ মানে পুরো হয় না, মানে ছুটে না, সেটা মাখানোই হয়েছে। কিন্তু আমি কি করি, গোটা গোটা অবস্থাতে, মানে অনেকগুলো বড় বড় করে দিয়ে দিই, আর কড়াইয়ে খুন্তিটা দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট সাইজ মতো করে নিই।
তারপরে আমি তো আলু আলু দিয়ে সে মাছের রেসিপি করি না কেন, ডিমেরই রেসিপি করি না কেন, সেদ্ধ করে উঠিয়ে নিই, দিয়ে লাস্টের সময় লেবু দিলাম। মশলা যা মাছের মশলা হয় সেই মশলাই দিতে হবে, কিন্তু লাস্টে লেবু দিলে ডিমের রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে, টক টক লাগে, ভালো লাগে খেতে। নমস্কার।